এবার কুসুমকে বিয়ে করে নিয়ে সোজা গাঙ্গুলি হাউসে গিয়ে উঠলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর, কুসুম এবং আয়ুষের বিবাহ সম্পন্ন হওয়ার পর ওদেরকে আশীর্বাদ করে বলতে থাকে যে এবার তো আমাদের বাড়িতে যেতে হবে, আমার ঘরের লক্ষ্মীকে, ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে আয়ুষ কুসুমকে নিয়ে বাড়ির চৌকটে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই রাজশেখর আদেশ করে ইন্দ্রাণীকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি স্বয়ং রাজশেখর এই বাড়ির কর্তা হিসেবে আমি তোমাকে আদেশ করছি। এত দিন ধরে তোমার মন যা কিছু বলেছে সেই সব কিছু তুমি করেছো, আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। তোমার ভুল ঠিক বেঠিক কোনোটার মধ্যেই আমি নাক ঢোকানোর চেষ্টা করিনি, কিন্তু আজকে যখন আমি নিজে থেকে এই বাড়ির কর্তা হিসেবে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তে তোমাকে অবশ্যই সম্মান করতে হবে এবং আমি তোমাকে আদেশ করছি যে তুমি এক্ষুনি আয়ুষ এবং কুসুমকে বরণ করবে এবং সাদরে ওদেরকে গ্রহণ করে নেবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ এবং কুসুমকে বরণ করার সময় যে তোমাদেরকে আমি রাজের কথা শুনে বরণ করছি, ঠিক আছে, কিন্তু তাই বলে কুসুম কোনোভাবে এটা তুমি ধরে নেবে না যে আমি তোমাকে নিজের মন থেকে মেনে নিচ্ছি এবং এই বাড়ির বউ হিসেবে আমি তোমাকে কোনোদিনও সেই সম্মানটুকু দেবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সেটা তো কোনোভাবে প্রশ্নই ওঠে না আন্টি, সেটা কী করে হতে পারে বলো তো, কারণ এই মেয়ের তো এই বাড়ির বউ হওয়ার কোনো রকম কোনো যোগ্যতাই নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে কি নেই সেটা তো সময় ঠিক করে দেবে, সেটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না দেবলীনা, কারণ তুমি এখনও পর্যন্ত এই বাড়ির বউ হয়ে ওঠোনি এবং তুমি এর আগেই এত কথা বলে ফেলছো যে যেটার কিনা কোনো রকম কোনো সীমা নেই। তুমি এখনই মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, তাহলে ভবিষ্যতে গিয়ে যে কতটা ঈশানের জীবনে তুমি বিষ খুলবে সেটা এখন থেকে আমিও বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমাকে কিন্তু আন্টি পছন্দ করেছে এবারই বউ হিসেবে, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু গুণ আন্টি দেখতে পেয়েছে যার কারণে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে আমাকে যে পরিবারের বউ হিসেবে পছন্দ করেছে এবং তুমি যাকে কিনা বিয়ে করেছো তার কোনো রকম কোনো নাচ স্ট্যান্ডার্ড, নাচে কোনো রকম কোনো কোয়ালিটি, তুমি কী করে ওকে এরকম হাই প্রোফাইল সোসাইটিতে নিয়ে প্রেজেন্ট করবে বলো তো, ওকে কী করেই বা তুমি গ্রুম করবে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সেটা না হয় তুমি তার উপরেই ছেড়ে দাও, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেবলি না, সারা রাজ্যের সকল অশান্তির ভার যদি তুমি তুলে না তাহলে কী করে চলবে বলো তো, তুমি যে এইরকম নোংরামোগুলো করেছো না, তুমি যে চক্রান্ত করে তুমি কুসুমকে বিপদে ফেলার চেষ্টা করেছো না, সেটা আমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি এবং এই যাত্রায় আমি তোমাকে কোনো মতেই বকাঝকা করবো না, কারণ তোমাকে তো আমার ধন্যবাদ দেওয়ার কথা যে তোমার এই চক্রান্তের কারণে অবশেষে কুসুম এই বাড়ির লক্ষ্মী হয়ে এ বাড়িতে প্রবেশ করতে পেরেছে। তুমি এটা যদি না করতে তাহলে তো হয়তো বা কোনোভাবে আয়ুষ ভাইদা কুসুমকে বিয়ে করতো না এবং কুসুমের পায়ে বাড়িতে পড়তো না বউ হিসেবে। এবার এই বাড়ির ভাগ্য খুলে গেল আমি বলতে পারি। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কোনো দিনও না, এই মেয়ে এই বাড়িতে আসার থেকে যে পরিমাণে অশান্তি সৃষ্টি হয়েছে, তার পরবর্তীতে এই বউ হয়ে আসার পর যে আমার বাড়ির ভবিষ্যৎটা যে কতটা অন্ধকারের দিকে ঠেলে দিল রাজ, সেটা আমি খুব ভালো করে এখন থেকেই বুঝতে পারছি। অন্যদিকে রাজ বলতে থাকে যে ইন্দ্রাণী, কোনো কিছুই তুমি আন্দাজে বলতে পারো না, কারণ এখন তো সবে মাত্র ঘরের লক্ষ্মীর পা পড়েছে, ভবিষ্যতে গিয়ে কী হয় না হয় সেটা তুমি কী করে বলতে পারো বলো তো। এমনটাও হতে পারে যে তোমাকে ভুল প্রমাণ করে দিয়ে কুসুম এবার যোগ্য বউ হয়ে উঠলো এবং তোমার পছন্দ করা পাত্রী না ভবিষ্যতে গিয়ে সকলের জন্য ভুল প্রমাণ হয়ে গেল, কে বলতে পারে বলো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।